নমস্কার। তো আমাকে অনেকে মেসেজ করেছিল যাতে আমি WPSI এবং কনস্টেবলের জন্য একটা ভিডিও আনি। তো আজকে আমি WPSI এর জন্য একটি ভিডিও আনছি, পরবর্তীকালে কনস্টেবলের জন্য একটি ভিডিও এনে দেবো। তো আমরা WPSI পরীক্ষাটি আমাদের তিনবার হয়েছে, 2018 সাল, 2019 সাল এবং 2021 সাল। এবং 3 সালে যেভাবে বা যে সাবজেক্ট গুলোতে উপর কোশ্চেন এসেছে সেগুলো আমি অ্যানালাইজ করেছি। এবং দেখো 2018 সালে তোমরা যদি লক্ষ্য করো, তো হিস্ট্রি থেকে 5টি কোশ্চেন এসেছে, জিওগ্রাফি থেকে 9টি কোশ্চেন এসেছে, সায়েন্স থেকে 8টি কোশ্চেন এসেছে, স্ট্যাটিক থেকে 18টি কোশ্চেন এসেছে, পলিটি থেকে 3টি, সিএ থেকে 6টি এবং ইকো থেকে 2টি। তো তুমি যদি এখানে লক্ষ্য করো তো দেখতে পাবে জিওগ্রাফি, সায়েন্স এবং স্ট্যাটিক এই তিনটে থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসছে। এবং এখানে টোটাল কোয়েশ্চেন তুমি যদি লক্ষ্য করো তাহলে 35 কোয়েশ্চেন এখান থেকে তোমার এসছে। টোটাল 51 টোটাল কোয়েশ্চেন এসছে 2018 সালে জিকে থেকে, এবং তার মধ্যে 35 কোয়েশ্চেন এই তিনটে সাবজেক্ট কভার করেছে। সেটা হচ্ছে জিওগ্রাফি, সায়েন্স এবং স্ট্যাটিক। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে এই তিনটে সাবজেক্টের উপর আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে যে 2019 সালে আবার দেখো, তবে দেখতে পাবে হিস্ট্রি থেকে 6টি কোয়েশ্চেন এসছে, জিওগ্রাফি থেকে 10টি, সায়েন্স থেকে 19টি, স্ট্যাটিক থেকে 9টি, পলিটি থেকে 2টি, সিএল 3টি, ইকো 3টি। আবার তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সেম জিওগ্রাফি, সায়েন্স এবং স্ট্যাটিক এই তিনটে চ্যাপ্টার থেকে তুমি যদি লক্ষ্য করো তাহলে এখানে 38 কোশ্চেন তোমার এসছে এই জিওগ্রাফি, সায়েন্স এবং স্ট্যাটিক থেকে। তার মানে আমরা বুঝতে পারছি যে সায়েন্স 2 বছরের জন্য যদি লক্ষ্য করো, 2018 এবং 2019 সালে জিওগ্রাফি, সায়েন্স এবং স্ট্যাটিক এই তিনটে সাবজেক্ট থেকে কিন্তু সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসআই এসছে। তারপরে 2021-এ তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে হবে হিস্ট্রি থেকে 5টি কোয়েশ্চেন এসছে, জিওগ্রাফি থেকে 15টি, সায়েন্স থেকে 6টি, স্ট্যাটিক থেকে 6টি, পলিটি 3টি, সিএ 6টি, ইকোনমিক্স থেকে 0টি। তাহলে অর্থাৎ আবার জিওগ্রাফি, সায়েন্স, স্ট্যাটিক এখান থেকে তুমি যদি লক্ষ্য করো এখানেও সেম 35টি কোশ্চেন তোমার 2021 থেকে এসছে। এবং সিও কিন্তু এখানে 6টি কোশ্চেন আছে। অর্থাৎ আমি তবে দেখতে হবে জিওগ্রাফি, সায়েন্স এবং স্ট্যাটিক সবচেয়ে বেশি কোশ্চেন আমাদের কভার করেছে। অর্থাৎ 50 কোশ্চেন বা 51 যে যতগুলো দুটো কোশ্চেন এসছে তার চেয়ে কিন্তু সবচেয়ে বেশি জিওগ্রাফি, সায়েন্স এবং স্ট্যাটিকই কভার করেছে। এবং সিএও কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখানে কিন্তু প্লে করেছে। হিস্ট্রিও যদি তুমি লক্ষ্য করো এখানে কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার লক্ষ্য করেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন সাবজেক্টের উপর তোমাদের বেশি জোর দিতে হবে। এটা হচ্ছে জিওগ্রাফি, সায়েন্স এবং স্ট্যাটিক। এবার চলো আমরা দেখি তবে কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন আসছে। তো লক্ষ্য করো WPSI 2018 সালে যেসব চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল তার মধ্যে সায়েন্স থেকে এসেছিল হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, লাইট, ডিজিজ, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, হিউম্যান সিস্টেম। হিউম্যান সিস্টেমের আর স্কেলেটন পার্টটা থেকে কিন্তু পার্টিকুলার কোশ্চেন এসেছিল এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটি। তারপর প্ল্যান্ট, এই সায়েন্স থেকে এই কটি চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল। তারপরে তুমি যে স্ট্যাটিক দেখো, স্ট্যাটিক স্পোর্টস, মিলিটারি এক্সারসাইজ। মিলিটারি এক্সারসাইজ কিন্তু তুমি উন্নত বড় প্রতিটা এসআই পরীক্ষায় এসছে। মিলিটারি এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর অ্যাওয়ার্ডস খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুক অ্যান্ড অফার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর ইম্পর্টেন্ট মেন, ইউএন, ফুল ফর্ম এগুলো চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। তারপর তুমি যদি জিওগ্রাফি দেখো তাহলে দেখবে ইন্ডিয়ান ফিজিওলজি থেকে কোশ্চেন এসেছিল। তারপর রিভার অ্যান্ড ড্যাম, রিভার অ্যান্ড ড্যাম কিন্তু এটার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তুমি যদি লক্ষ্য করো 2018, 19 এবং 20 তিনটি বছরে কিন্তু রিভার অ্যান্ড ড্যাম থেকে কোশ্চেন এসেছে। ফিজিওলজি থেকেও এসেছে, কিন্তু রিভার অ্যান্ড ড্যাম হচ্ছে এসআই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব প্রিয় চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন তারা করে। তারপর প্ল্যানেট থেকে এসছে। তারপর স্টেট রিঅর্গানাইজেশন, অর্থাৎ হচ্ছে কোন স্টেট কোন বছর তৈরি করা হয়েছিল। তারপর এগ্রিকালচার থেকে কোশ্চেন এসছে। তারপর হিস্ট্রি তুমি যদি লক্ষ্য করো তো দেখবে মুঘল চ্যাপ্টার রয়েছে, আইএনএম রয়েছে এবং গুপ্ত ডাইনেস্টি রয়েছে। এবং মুঘল থেকে কিন্তু মুঘল এবং মারাঠা এই দুটো থেকে কিন্তু প্রতিবারই কোশ্চেন হয়। এবং 18, 19, 21 যদি দেখো তুমি কিন্তু পাবে মুঘল এবং মারাঠা থেকে কোশ্চেন। তারপর সিএ যদি তুমি দেখো, সিএ তে অ্যাপয়েন্টমেন্ট এসছে, অ্যাওয়ার্ড এসছে এবং ইন্ডিয়ান বেস যে সমস্ত সিএ গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু কোশ্চেন এসছে। তারপরে পলিটি তুমি যদি লক্ষ্য করো, প্রেসিডেন্ট, অ্যামেন্ডমেন্ট এবং হাইকোর্ট এই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু 2018 সালে এসআই কোশ্চেন এসেছে। তারপর ইকোনমি থেকে কিন্তু মানি চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেনটা এসেছে। তো তোমরা আশা করি বুঝতে পারছো এবং তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে 2018 সালে কি কি চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে। এবং এরপরে আমি 2019 সালটাও আমি দেখাবো। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো যে 2018 সালে কি কি কোশ্চেন বা কি কি চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নগুলো এসছে এবং কোন কোন চ্যাপ্টার গুলো গুরুত্বপূর্ণ। এবার আমরা যদি 2019 সাল দেখি তবে দেখতে পাবো সায়েন্স থেকে রেডিও অ্যাক্টিভিটি থেকে কোশ্চেন এসছে, সাউন্ড থেকে কোশ্চেন এসছে, ডিজিজ থেকে কোশ্চেন এসছে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে কোশ্চেন এসছে, নিউটন থেকে এসছে, মেটাল থেকে এসছে, গ্যাস, প্ল্যান্ট,
ইলেকট্রিসিটি, ভিটামিন, হেরিডিটি অ্যান্ড এভলিউশন, ফটোসিনথেসিস, এগুলো চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এসেছে। তো 2018 সালেও কিন্তু রেডিও অ্যাক্টিভিটি, ডিজিজ, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে এসেছিল। 2019 সালেও রেডিও অ্যাক্টিভিটি, ডিজিজ এবং ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে এসেছিল। অর্থাৎ এই চ্যাপ্টার গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি যদি স্ট্যাটিকে চলে যাই, স্ট্যাটিকেও কিন্তু ইউএন থেকে কোশ্চেন এসেছিল, ফুল ফর্ম এসেছিল, বুক এন্ড অথর এসেছিল। তার সাথে এবার যেটা অ্যাড হয়েছিল 19 সালে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্সোনালিটি। তারপর যদি আমি জিওগ্রাফি দেখি, জিওগ্রাফিতে ইন্ডিয়ান ফিজিওলজি এসেছিল, 2018 সালেও এসেছিল। রিভার অ্যান্ড ড্যাম, যেটা তোমাদের আগেই বললাম যে রিভার অ্যান্ড ড্যাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডব্লিউপিএসআই এর জন্য। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তারপর রিসার্চ সেন্টার, রিসার্চ সেন্টারও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা এসছে 2019 সালে। ন্যাশনাল পার্ক 2019 সালে এসছে, সয়েল এসছে এবং ওয়ার্ল্ড জিওগ্রাফিতে কোশ্চেন এসছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফিজিওলজি এবং রিভার অ্যান্ড ড্যাম দুটোই 2018 সালে এসেছিল, আবার 19 সালেও কিন্তু এখান থেকে কোশ্চেন এসছে। আবার হিস্ট্রি যদি দেখি, মুঘল থেকে কোশ্চেন এসেছিল, 18 সালেও এসেছিল, 19 সালেও এসছে, মারাঠা থেকেও এসেছিল, এবারও এসছে। আইল্যান্ড যদি দেখি, আইল্যান্ড থেকেও কিন্তু কোশ্চেন আসছে, এবারও এসছে। তারপরে 2019 সালে মৌর্য ডাইনেস্টি থেকে কিন্তু কোশ্চেন এসছে। তারপরে যদি সিএ দেখো, সিএ অ্যাপয়েন্টমেন্ট এবং স্পোর্টস, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এসছে। তারপর পলিটি তুমি যদি লক্ষ্য করো, পলিটি প্রেসিডেন্ট 2018 সালে এসেছিল, আবার 19 সালেও এসছে এবং পার্লামেন্ট থেকে কোশ্চেন এসছে। তারপরে ইকোনমিক্স তুমি যদি লক্ষ্য করো, তাহলে ব্যাংক এবং আরবিআই থেকে কোশ্চেন এসছে, ট্যাক্স থেকে একটি কোশ্চেন এসছে এবং জিডিপি থেকে একটি কোশ্চেন এসছে। তো আশা করি তোমরা ক্লিয়ার হচ্ছে এবং বুঝতে পারছো যে কোথা থেকে এসছে এবং একই চ্যাপ্টার রিপিট হচ্ছে। তো ওই চ্যাপ্টার গুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আমি বলছি না যে শুধু এই চ্যাপ্টার গুলো পড়লে হবে, যেগুলো রিপিট চ্যাপ্টার হচ্ছে সেই চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং যেগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে সেই চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়তে হবে এবং আগের চ্যাপ্টার গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। এরপরে যদি আমরা ডব্লিউপিএসসি 2021 সালের কোশ্চেন দেখি, তো দেখতে পাবো সায়েন্স থেকে সেল ডিভিশন, হরমোন, ডিজিজ, ইউনিট অ্যান্ড মেজার, গ্যাস, মেটাল অ্যান্ড নন মেটাল থেকে কোশ্চেন এসছে। তোমরা যদি লক্ষ্য করো তো দেখবে ডিজিজ, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, গ্যাস, এগুলো থেকে কিন্তু, মেটাল, এগুলো থেকে কিন্তু আগের বারই কোশ্চেন এসছে। আবার 2021 সালে কিন্তু কোশ্চেন এসছে এখান থেকে। তারপরে যদি স্ট্যাটিক দিকে দেখো, তাহলে দেখবে ইম্পর্টেন্ট পার্সোনালিটি প্রিভিয়াস ইয়ারও এসেছিল, এবারও এসছে। স্পোর্টস প্রিভিয়াস ইয়ার্সও এসছে, এবারও এসছে। বুক অ্যান্ড অথার আগেও এসছে, এবারও এসছে। অ্যাওয়ার্ডস সেম, আগেরবারও এসছে, এবারও এসছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একই জায়গা থেকে কিন্তু রিপিট কোশ্চেন আসছে। 3টা সালের যদি কোশ্চেন দেখো, দুইবার কিন্তু একই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয়েছে। তারপরে জিওগ্রাফি, জিওগ্রাফি দেখো প্ল্যানেট থেকে এসছে, এগ্রিকালচার থেকে এসছে। রিভার অ্যান্ড ড্যাম, যেটা বললাম, রিভার অ্যান্ড ড্যাম কিন্তু ডব্লিউপিএসসি এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যতগুলো আছে রিভার বা ড্যামের কোশ্চেন খুব ভালো করে কিন্তু পড়তে হবে। রিসার্চ সেন্টার, এবার রিসার্চ সেন্টার কিন্তু এসছে। তারপর ন্যাশনাল পার্ক অ্যান্ড ফরেস্ট, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন এসছে। হিস্ট্রি যদি দেখো, তবে দেখতে হবে গভর্নর, আইএনএম। তারপরে বেঙ্গল, বেঙ্গলের যেসব নবাবরা ছিল সেখান থেকে কোশ্চেন এসছে। তারপর বুদ্ধ, জৈন, সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে। দিয়ে যদি লক্ষ্য করো, অ্যাপয়েন্টমেন্ট থেকে কোশ্চেন এসছে, স্পোর্টস থেকে কোশ্চেন এসছে। মিলিটারি এক্সারসাইজ, তো মিলিটারি এক্সারসাইজ কোথায় হয় এবং কোন দেশে হয়, কোথায় হয় এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কিন্তু তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখো তো বুঝতে পারবে এখন কিন্তু কোথায় হচ্ছে সেটা কিন্তু দিচ্ছে। তারপর ইন্ডিয়ান বেস যেসব সিএ গুলো সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে পলিটি যদি দেখো, তাদের শিডিউল থেকে কোশ্চেন এসছে, পার্লামেন্ট থেকে কোশ্চেন এসছে এবং এজি, অর্থাৎ হচ্ছে অ্যাটর্নি জেনারেল থেকে কোশ্চেন এসছে। ইকোনমিক্স থেকে 2021 সালে কোনো কোশ্চেন আসেনি। তো এগুলো হচ্ছে চ্যাপ্টার যেটা 2021 থেকে এসছে এবং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবার তোমরা যদি লক্ষ্য করো তো দেখবে কিন্তু এই 3 বছরের কোশ্চেনে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু রিপিটেড এসছে। তো সেই রিপিটেড কোশ্চেন গুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে বা রিপিটেড চ্যাপ্টার গুলো খুব কিন্তু ভালো করে পড়তে হবে। যেসব চ্যাপ্টার গুলো রিপিটেড এসেছে সেই চ্যাপ্টার গুলো নিয়ে আমি আলোচনা করবো বিভিন্ন সাবজেক্টের। যেমন সায়েন্স, সায়েন্স যদি লক্ষ্য করো, যেমন সায়েন্স, সায়েন্স থেকে তুমি যদি লক্ষ্য করো তবে দেখবে রেডিও অ্যাক্টিভিটি, হিউম্যান সিস্টেম, সেটা ব্লাড হোক, স্কেলেটন হোক, হার্ট হোক, সেখান থেকে, বা ডিজিজ, ইউনিট অ্যান্ড মেজার, গ্যাস, মেটাল অ্যান্ড নন মেটাল, এই চ্যাপ্টার গুলো, এই কটা চ্যাপ্টার থেকে কিন্তু 3 বছরের মধ্যে দুবার রিপিটেড কোশ্চেন এসছে। তারপর স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে যদি দেখে তাহলে ইম্পর্টেন্ট পার্সোনালিটি, স্পোর্টস, ইউএন, বুক অ্যান্ড অথার এবং অ্যাওয়ার্ডস, এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু রিপিটেড কোশ্চেন এসছে। তারপর তুমি জিওগ্রাফি দেখো, প্ল্যানেট, এগ্রিকালচার, রিভার অ্যান্ড ড্যাম, রিসার্চ সেন্টার, ফরেস্ট, ন্যাশনাল পার্ক, ওয়ার্ল্ড জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান ফিজিওলজি, এই চ্যাপ্টার গুলোতে কিন্তু ইম্পর্টেন্ট দুবারও রিপিটেড কোশ্চেন এসছে। হিস্ট্রি, হিস্ট্রি মুঘল এবং মারাঠা, আইএনএম, তারপর মৌর্য, গুপ্ত এবং কুষাণ ডাইনেস্টি, এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসে। মুঘল এবং মারাঠা থেকে কিন্তু তুমি প্রতি বছরই প্রায় কোশ্চেন পাবে, দুবার কোশ্চেন পাবে। আইএনএম প্রতিবারই এসছে,
এবং মৌর্য একবার মৌর্য যুগ থেকে এসছে, একবার গুপ্ত যুগ থেকে এসছে, এভাবে কিন্তু কোশ্চেন আসে। তারপর সিএ যদি তুমি লক্ষ্য করো তবে দেখতে হবে অ্যাপয়েন্টমেন্ট থেকে কোশ্চেন এসছে, স্পোর্টস, মিলিটারি এক্সারসাইজ, ইন্ডিয়া বেসড এবং অ্যাওয়ার্ডস থেকে কিন্তু কোশ্চেন আসে। এবং পলিটি পলিটি হচ্ছে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট, এই দুটো হচ্ছে রিপিট এসছে। তো আমি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কোন চ্যাপ্টার গুলো খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এগুলো থেকে কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তোমরা যদি এই চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে এবং তোমরা আগামীতে যে পরীক্ষাটা রয়েছে সেখান থেকে কোশ্চেন তোমরা কমন পাবে। এবং তোমরা যদি ভাবো যে এই শুধু চ্যাপ্টার গুলো পড়লে হবে, এমনটা নয় কিন্তু। আমি বলতে চাইছি এই চ্যাপ্টার গুলো খুব ইম্পর্টেন্ট বলে খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে।